হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। ফারজানা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অন্তঃস্থল থেকে ভালোবাসা। বেশ অনেক দিন পরে আমি বাবার বাসায় গেছিলাম, আর আমি বাবার বাসায় যে কোনো ভিডিও করিনি। আমি 2 দিন ছিলাম, একদম মেহমানের মতো গেছি, ঘুরে চলে আসছি। আর আমার একটা চাচার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন। ফুপি আসছে, ঢাকা থেকে চাচা আসছে, সবাই আসছে, দেখা করতেও গেছিলাম। আর আমার ভালো লাগছিল না। আর গত বুধবারে চলে যাব নাটোরে, কারণ বাঘার কাছে, ওইখানে আমার ভাসুরের বিয়ে। তো সেখানেই যাব বলে আর কি, বাবার বাসাতে তার আগে দেখা করতে যাই। এগুলো সম্পূর্ণ হলো সামুদ্রিক মাছ, মা একা খাবে, মেয়ের জন্য রেখে দিয়েছে। এখান থেকে প্রতিটা মাছই আমার মা আমাকে দিয়ে দেয় আমার শ্বশুর বাসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, মূলত এই মুরগিগুলো আমার আম্মু বাসায় খাওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্যই। তো এই মুরগিগুলোও দিয়ে দেয়, একটা বড় মুরগি আর একটা মুরগি রান্না করা হয়। তো মুরগিটা আমার ভাবি কেটে নেয়, সেটা দেখালাম। আর আমার বাসায় যে একদম ভিডিও করতে ভালো লাগছিল না, ভাস্তা ভাতিজিকে নিয়ে সময় দিয়েছি, কারণ ভিডিওতে এত পরিমাণ ভিউ কম, আমার একদমই মন টানে না ভিডিও করতে, ভিডিও ছাড়তে, কারো ভিডিও দেখতে। তবুও আমি ভিডিও সবার দেখি। বাবার বাসাতে যে ভিডিও দেখা হয় না, আমি রেগুলার কিছুদিন ভিডিও ছাড়তেও পারিনি, অনেক ভিডিও পেন্ডিং থেকে গেছে। তো মুরগিটা প্রায় 4.5 কেজি মতো ছিল, আর অনেক টেস্টি ছিল। আর ভাবিরও কিছুদিন পরে ফুফাতো বোনের বিয়ের প্রোগ্রাম, বিয়ে হয়ে গেছে, অনুষ্ঠান হবে। কেনাকাটা ও যেটাই নেয় আমাকে নিয়ে যেয়েই কেনে। তো বলল চলো যাই, আমার টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে হলুদের। তো এই শাড়িটা আমার ভালো লেগে যায় বাসায় পরার জন্য, তো আমিও নিয়ে নিই। বাস্তাবাতি যে জুতা নিয়ে নিল, তারপর আমরা হালকা কিছু খেলাম, আমাদের দোকানে গেলাম। আলহামদুলিল্লাহ একসঙ্গে করলাম, কেনাকাটা করলাম। ও আর একটা কথা বলি, এর মাঝে কিন্তু আমি আমার ভাবিকে হারিয়ে ফেলেছিলাম, ভাবি আমাদেরকে হারিয়ে ফেলেছিল। এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় গেছে। রাজশাহী ডি মার্কেটে স্যান্ডেল পুট্টি হয়তো বা চেনেন, সেখানে যে বাচ্চার জুতা কিনতে গেছে। আর এদিকে আমি আর আমার ভাবির বোন, মানে আমার বিয়ান, দাঁড়িয়েছিলাম, দিয়ে আমরা হারিয়ে ফেলেছি প্রায় 40 মিনিট। ভাবির ফোন, ভাবির ব্যাগ সব কিছু আমার কাছে ছিল। ভাবি বাবু নিয়ে জাস্ট জুতা কিনতে গেছে, আর পার্স ব্যাগ। এর মাঝে হারিয়ে গেছি, ফোনও দিতে পারছি না, অন্য একজনের নাম্বার থেকে ফোন দেয়, দিয়ে কথা হয়, এভাবে কন্ট্যাক্ট করে পাই। আর আমাদের দোকানও আছে, বেঙ্গল বেকারি। তো ভাবি চিন্তা ভাবনা করে দোকানে যেয়ে বসে থাকবো, তাহলে ওরা আসলে পাবে। যাই হোক, এটা আমি যেদিন চলে আসি শুক্রবার, সেদিন গরুর মাংস মাটির নিচের আলু দিয়ে রান্না করে, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। আর আমি গেছি দেখে, বড় ভাবি তার বাচ্চা কাচ্চাও আসে, দিয়ে তারাও আমার সাথে, তারা একদিন ছিল, আমি একদিন আগে গেছি। আলহামদুলিল্লাহ সব মিলে যেদিন চলে আসি, নাস্তা করি, চা করে খাই। আমি দুধ চা খাই, সবার জন্য লাল চা করি। আমার বর এই যে পেঁয়াজু, তারপরে এগুলো সব কিছুই নিয়ে যায়। সব মিলিয়ে বাবার বাসা থেকে চলে আসার মুহূর্তটা চলেও আসি 2 দিন থেকে। আমার আসলে পেট ভরে না, মনে হয় অনেক দিন থাকি। তো আজকে আমি কিছু আপুর নাম নিব, তো অবশ্যই তারা সাপোর্ট করবেন। তার মধ্যে হলো রোজি রান্নাঘর, আমার শখে রান্নাঘর আপু, বৃষ্টি বিরিয়ানি, আয়শা ইসলাম ব্লগস, দুরন্ত ডেইলি ব্লগস। আপাতত আজকে এই পর্যন্ত এদের নাম নিলাম। সবাই তাদেরকে সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন, ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ প্লিজ ভিউ করবেন। এভাবে চলতে থাকলে আমার মনে হয় না আমি ভিডিওতে থাকতে পারবো, চলেই যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।